ওরা চোখে দেয় মাস্কারা, যুবকের কামসারা, ঠোঁটে লাগায় লটকা ফিস, ছেলেরা দেয় শীষ, পায়ে পরে হাই হিল, পরে খালি কিলকিল। টানা না না না, আমার কোন জায়গা কি লাগাছি তোমরা দেখলে না? খেত ভালো যদি ফসল ভালো হয়, মা ভালো তো সন্তান ভালো হবে, তাছাড়া সন্তান ভালো হওয়ার সম্ভাবনা নাই। জোরে কোন কথা ঠিক কিনা? ওই কৃষ্ণের চরিত্র খারাপ স্ত্রী তাকে লুচ্ছামি ঠিক করার জন্য ঠোকর মারে কপাল কেটে রক্ত ঝরাইলো, যার কারণে তারির রক্ত সে মাথায় করে বহন করে। তোমরা মা বোনেরা মাথায় যে ওই সিঁদুর নাও, তোমার স্বামীর কি চরিত্র খারাপ, তোমার স্বামী কি লুচ্চা, তোমরা প্রমাণ করো যে আমার স্বামী লুচ্চা, এটা তো ভালো কাম না। এ কথার দ্বারা আমি বলতে চাই, ও মুসলমান মা বোনেরা, তোমরা কোন ইতিহাস পড়লে তোমাদের কপালে নানান রকমের টিপ, আর যুবকেরা মনে করে এইটাই ঠিক। ওরা চোখে দেয় মাস্কারা, যুবকের কামসারা, ঠোঁটে লাগায় লটকা ফিস, ছেলেরা দেয় শীষ, পায়ে পরে হাই হিল, পরে খালি কিলকিল। টানা না না না, আমার কোন জায়গা কি লাগাছি তোমরা দেখলে না? খেত ভালো যদি ফসল ভালো হয়, মা ভালো তো সন্তান ভালো হবে, তাছাড়া সন্তান ভালো হওয়ার সম্ভাবনা নাই। জোরে কোন কথা ঠিক কিনা? আমি মনে হয় আপনাদের বিরক্ত করতেছি, রাগ করতেছেন মনে হয়। বন্ধুগণ আমার, ভাইরা আমার, এবার খেয়াল করুন, ভালো করে লক্ষ্য করুন। আমি আপনাদের কাছে আধুনিকতা নিয়ে, নতুনত্ব নিয়ে আপনাদের কাছে কথাগুলি বোঝাতে চাই, বলতে চাই, যাতে করে আপনাদের বুঝের আর অসুবিধা না হয়। সোনার ভাইয়েরা আমার, বন্ধুগণ আমার, ইব্রাহিম খলিলুল্লাহ মুসলমানদের জাতির পিতা, তার ব্রত ছিল মূর্তি ভাঙা, আর আমরা মুসলমানেরা মূর্তি পূজা করি। আল্লামা ইকবাল বলেন, বুতু শিকম উঠ গায়ে বাকি জু রহে বুতগার হ্যাঁ, ইব্রাহিম পেদার আর পেসার আজার হ্যাঁ। আমরা জাতির পিতা হিসাবে যে ইব্রাহিম খলিলুল্লাহকে মানি, উনি মূর্তি ঘরে যায়া মূর্তি ভাঙছিল, আর সেই ঘর পরিষ্কার করে নামাজখানায় পরিণত করে দিয়েছিল। আমাদের ঘরের মধ্যে ছবি, কাপড়ের মধ্যে ছবি, গেঞ্জির মধ্যে ছবি, আংটির মধ্যে ছবি, নকেটের মধ্যে ছবি, বইয়ের মধ্যে ছবি, মানব জমিনে ছবি, ছবি আর ছবি। ঠিক বাইরে আমার, বন্ধু আমার, ভালো করে লক্ষ্য করুন। একদিন ইব্রাহিম খলিলুল্লাহ আজর কুমার তার আব্বার নাম বলছিল, আব্বা আমারে কে বানাইছে? হ্যাঁ, তোমারে কে বানাইছে মানে? তো সাংঘাতিক কথা, ছোট্ট মানুষ। এবার কায়দা করে বলছে, কয়েকটা মূর্তি আনা, লাত মানত জাহবুল, লক্ষ্মী, দুর্গা, সরস্বতী, এগুলো বাজারে বিক্রি করো, একটু অভিজ্ঞতা হোক, তারপরে তোমাকে কে বানাইছে দেখাবো। এবার আজর কুমার বলতেছে, ও বেটা ইব্রাহিম, এই যে কালো মূর্তি দেখতেছো জিভা বের করে আছে, একে যদি কেউ কেনে 10 দিক তার উন্নতি হবে। এই যে মূর্তিটা দেখতেছো, এই মূর্তি কিনে যদি কেউ পূজা করে সকাল সন্ধ্যায়, তাহলে তার জীবনে খালি ভালোবাসা হবে। এই যে মূর্তিটা দেখতেছো, এইটা যদি কিনে কেউ ঘরে রাখে, কোনোদিন তার খাদ্যের অভাব হবে না। ইব্রাহিম খলিলুল্লাহ দেখলো এক একটা খোদার এক একটা ক্ষমতা, মাথায় করে নিয়ে বাজারে যাচ্ছে, পিছন ফিরে তাকায় দেখে আব্বারে আর দেখা যায় না। অমনি ঝাঁকাটা নামাইছে, নামায়া সব মূর্তির পায়ে রশি লাগায়া রশির মাথাটা মাথার সাথে বাঁধছে, এবার রওনা দিছে। এক একটা মূর্তি এক একটা গাড়ির উপরে পড়ে গেছে। ইব্রাহিম খলিলুল্লাহ ঘুরিয়া বলে, তোমার ক্ষমতা বেশি, তাই বলে কি আর এক খোদারে মারবে? তোমরা নিজেরাই যদি মারামারি করো, তাহলে তোমাদের কোনোদিনও মানুষ কিনা ঘরে রাখবে না। ক্ষমতার দাপটে যদি তোমরা মারামারি করো, রাস্তা অবরোধ করো, এই করো সেই করো, তোমাদেরকে কেউ কিনা আর ঘরে রাখবে। আপনারা না বলছেন, আমি বলি রে, কায়দা করে বলাইছি।
বাইরে আমার বন্ধুগণ আমার, কিছুক্ষণ পরে ইব্রাহিম খলিলুল্লাহ মুসলমানদের জাতির পিতা কি বক্তব্য রাখছে, তোমরা নিজেরা নিজেরা মারামারি করো না, তোমাদের ক্ষমতা নিয়ে তোমরা থাকো, আর বাইরে যদি মারামারি করো তাহলে কিন্তু খবর আছে। সুবহানাল্লাহ কোন। এবার রেপ রাইট করে রওনা দিছে। 10-12টা মূর্তি যায় আর একটা মূর্তির ঘাড়ের উপরে চাপিয়ে বসছে। এবার ইব্রাহিম খলিলুল্লাহ দুঃখ করে কয়, ঐক্যজোট করলা, একজনকে একবারে মারিয়েই ফালাইলা। এই বলে আর পায়ের থেকে রশিগুলি খুলে এবার ঘাড় ধরে পানির মধ্যে সুবাই নাস্তি গঙ্গা সমতীর্থ কালিকুল সমেশনম পাপম চপুনতীত ওং শান্তি। টাকা দেখে পেট ফাটা, আর একটার হাত নাই, কেউ অন্ধ, আর একটা দেড়বেডারি। এবার মাথায় করে নিয়ে গেছে বাজারে তাড়াতাড়ি, লোকের ভিড় জমে গেছে। ডাক দিয়ে বলে, কি ব্যাপার? কই এই খোদা লাত্তি দিয়া ও খোদার পেট ফাটায়, আমি বড়। ও যা ঘুষি মেরে চোখ কাটা দেয়, ওকে আমি বড়। আমি একা একা ঠেকাতে পারি না বাইরে। কি মারামারি ক্ষমতার দাপটে আমাদের অবস্থা, তাই না? এই মেয়ে কথা বল না, তাই কিনা? বন্ধুগণ আমার, বাজারে আর বিক্রি হয় নাই। বাজারে এটা কেনা বেচা হয় নাই, বাড়িতে নিয়ে আসছে আব্বার কাছে। এবার বাপের কাছে সাকা নামায় কান্দে, আব্বা আব্বা রে। ওরা ওরা মারামারি করে, ওকে আমার ক্ষমতা বেশি, এবার ফাঁস করে লাগতে পারে, তোর ক্ষমতা জুটাবো। এই যে কিলাকিলি ঘুরাঘুরি করে মারামারি করে, দেখেন ওরা কি অবস্থাটা বানাইছে। আব্বা পায়ে ধরে বলি, আমি ইব্রাহিম, আমার দ্বারা মূর্তির ব্যবসা হবে না, আমি এই পুতুল বানায়া বাজারে বিক্রি করতে পারবো না। আমার বানাইছে সেই কথা আজকে বলো, স্টেট কার্ড কথা। আসো, তোমারে বানাইছে নমরুদ। যায় দেখে নমরুদ বোরকা পরে বাড়ির ভিতর থেকে বের হচ্ছে। ইব্রাহিম যায় বলে, খোদা সাহেব বোরকা খোল, আমি তোকে দেখবো। জোরে কোন সুবহানাল্লাহ। নারী স্বাধীনতার দেশ, সবকিছু শেষ, আমরা কাজে কাজে মরি। স্ত্রী উলাতি খাতুন, মেয়ে চন্দাটি বেগম, সেলেস্টেন গানালি। আল্লাহ কোরআনের মধ্যে বললেন, কু আনফুসিকুম ওয়া আহলিকুম নারা, তোমরা নিজে দোজখের আগুন থেকে বাঁচো, তোমার আহলে বায়াত পরিবার পরিজনকে দোজখের আগুন থেকে বাঁচাও।